নমস্কার বন্ধুরা, বিউটিফুল চলে আপনাদেরকে স্বাগত। আজ আমি এসেছি আরও একটা জেনারেল কালেকটিভ ট্যারো রিডিং নিয়ে। এই রিডিংটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। আর এটা কিন্তু যাদের পার্টনার থার্ড পার্টিতে চলে গেছেন এবং যারা ভাবছেন যে পার্টনার আদৌ ফিরবেন কিনা, কোনো একটা ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়েছিল সেখানে চলে গিয়েছেন, সেই রকম ক্ষেত্রে আমি তাদের জন্য এই রিডিংটা করছি। এটা সিঙ্গেল ম্যারিড ডিভোর্সি যে কেউ দেখতে পারেন এবং যাদের ক্রাশ রয়েছে তারাও দেখতে পারেন, মেল ফিমেল দেখতে পারেন, যে কোনো জোডিয়াক সাইন দেখতে পারেন। এবং যেটা বলতে চাইছি যে এটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে টাইমলেস একটা রিডিং, তাই যে কোনো সময়ে আপনি এটা দেখতে পারেন। এবং এটা কিন্তু জেনারেল যেহেতু রিডিং, তাই এটা মিলবার চান্স কিন্তু আমি বলবো 90%। তাই কেউ আমাকে প্লিজ বলবেন না কেন এটা পুরোটা মিললো না, কেন আপনার সাথে পুরোটা মিলছে না। এরকম কোনো মানুষ আমাকে বলে থাকেন যে দিদি পুরোটা কেন মিলছে না, আপনারা তো এরকমই করে থাকেন, আপনারা তো সবসময় পার্সোনাল রিডিংই বলতে থাকেন। তো দেখুন, পার্সোনাল রিডিং বলি এই কারণে যে আপনার যদি কোনো স্পেসিফিক রিজন জানার থাকে নিজের জন্য, সেটা অবশ্যই আপনার পার্সোনাল রিডিংয়ের মাধ্যমেই হবে। আদারওয়াইজ যাদের আমি বলবো যে ভাইব্রেশন হাই থাকেন, ভীষণ পজিটিভ থাকেন, তাদের জন্য আমি বলবো কোনো বন্ধুর সাথে এই রিডিং কিন্তু পুরোপুরি মিলে যায়। তারা কিন্তু সেটাও কমেন্ট করে যে দিদি পুরোপুরি মিলে গেছে। এবার আপনি আপনার ভাইব্রেশন হাই রাখুন যাতে আপনার সাথে পুরোটা মিলে যায়। এবং আমি বলবো যে পজিটিভ থাকুন, ভালো থাকুন, ইউনিভার্সের উপর ভরসা রাখুন এবং নিজের ওপর ডাউট করবেন না। যতটুকু আপনার সাথে মিললো বাকিটা পরের জন্য, অপরিচয়ের জন্য ছেড়ে দিন সেটা। তাই এটাকে কিন্তু কোনোরকম কেউ নেগেটিভ সেন্সে নেবেন না যে কোনো কিছু ব্যাপারই এটা নয়। যদি কারোর পার্সোনাল কনসালটেশনের দরকার হয়, সেটা ট্যারো রিডিং হতে পারে বা জ্যোতিষ সংক্রান্ত হতে পারে, তার জন্য আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন। এটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে পেইড রিডিং, কেউ ফ্রি কনসালটেশনের জন্য এখানে বলবেন না। আমি কিন্তু ফ্রি কনসালটেশন শুধুমাত্র ইউটিউবেই করে থাকি, এটা আমার প্রফেশন, তাই তার সাথে পেশাগত সম্মান বজায় রাখুন। এবং আরও যেটা বলতে চাইছি যে পাবলিক ফোরাম, ইউটিউব যেহেতু এটা পাবলিক ফোরাম, সেখানে কিন্তু কোনো স্পেসিফিকভাবে আমার টাইমিং বলুন বা স্পেসিফিকভাবে আপনার যেটা রিডিং সেটা কিন্তু বলা সম্ভব নয়। এটা একটা জেনারেল রিডিংই এখানে করা সম্ভব, এখানে কিন্তু কোনো পার্সোনালাইজ রিডিং সম্ভব নয়। এটার জন্যে পেড রিডিংই দরকার। এবং আপনারা যদি চান আমি একদিন লাইভ এসে কিন্তু আপনাদের সাথে ইন্টারাকশানে আসতে পারি, সেটা আপনারা কমেন্ট করুন যে আপনারা লাইভে চান কি না, সেই অনুযায়ী ব্যবস্থা হবে। ঠিক আছে, তো চলুন দেরি না করে শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট গাইডস, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ পজিটিভ এনার্জি, থ্যাংক ইউ আমি যেন আমার ভিউয়ার্সদের জন্য রিডিংটা ঠিক মতন করতে পারি। থ্যাংক ইউ আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ কার্ডস পুরো জাম্প করছে। ওকে, দেখেছেন? থার্ড পার্টি কিন্তু ভীষণ পরিমাণে, আমি যেটা বলবো, এমন একজন পার্সন যিনি কিন্তু ব্ল্যাক ম্যাজিকও কিছুটা জানেন। ঠিক আছে, তার কিন্তু পার্সোনালিটি ভীষণ হাই। ঠিক আছে, এবং তিনি কিছু মানুষের উপর কবজা করতেও জানেন। ঠিক আছে, আপনার এই মুহূর্তে আপনার পার্টনারকে কিন্তু ভীষণ পরিমাণে কবজা করে রেখেছেন। ঠিক আছে, আরও কি আছে দেখে নিই। নেক্সট যেটা আছে যে এটা, ঠিক আছে, আপনার কিন্তু এই মুহূর্তে ইমোশনাল ব্যালেন্সের ভীষণ প্রয়োজন। নিজেকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে আসুন। ঠিক আছে, বেটার জায়গায় নিয়ে আসুন। আপনি কিন্তু যে টেকনিকগুলো আপনার পার্টনারের জন্য করছেন সেগুলো কিন্তু কেন কাজে লাগছে না, আপনি মেন্টালি লো হয়ে আছেন। আপনার কিন্তু যে ইমোশনাল ব্যালেন্স বলে এখানে কিছু নেই। ঠিক আছে, ইমোশনাল ব্যালেন্স ভীষণ ডাউনে চলে গেছে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ইমোশনাল ব্যালেন্স করার প্রয়োজন পড়েছে। ঠিক আছে, তাই যদি হিল করতে চান আপনি কিন্তু এটা করুন। নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে এই অবস্থা। আপনার পার্সনকে কিন্তু যিনি বেঁধে রেখেছেন আষ্টে পৃষ্ঠে, কোনো একটা হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল, কোনো একটা কিছু হয়েছিল যার কারণে উনি আপনার থেকে দূরে চলে গেছেন, উনি আপনার অনেকটা দূরে আছেন। কিন্তু তাও আমি বলবো যে উনি কিন্তু আপনাকেই চান। এখন উনি বুঝতে পেরেছেন যে ভুল বুঝে আপনি যে চলে গিয়েছিলেন সেটা কিন্তু খুব বিরাট একটা ভুল করেছেন, কারণ আপনার মতন মানুষ কিন্তু উনি কোথাও পাবেন না। ঠিক আছে, আপনার সেই কেয়ারিং নেচারটা, সেই একটা যে ছেলে মানুষই ব্যাপারটা, সেটা কিন্তু উনি এখনও ভীষণভাবে মিস করেন। আপনাকে কিছু ভীষণ ভালোবাসেন, উনি চান আপনার কাছে ফিরতে। উনি যাই বলুন, ম্যারেজ বলুন, ফ্যামিলি বলুন, সব কিছু কিন্তু আপনার কাছেই কিন্তু উনি চান। ঠিক আছে, উনি কিন্তু আপনার সঙ্গেই কিন্তু সময়টা কাটাতে চান, কিন্তু উনি
এখন আছেন থার্ড পার্টির আন্ডারে, ঠিক আছে। থার্ড পার্টি ভীষণ পরিমাণে কিন্তু আমি বলবো একটা খুব স্টাবার্ন একজন মানুষ, খুব জেদি মানুষ, যে সহজে ওই মানুষটাকে অর্থাৎ আপনার পার্টনারকে কিন্তু ছাড়তে চাইছে না, যে না যাই হয়ে যাক তুমি আমার সাথে থাকবে। নানান রকমভাবে বলে বুঝিয়ে কিন্তু নিজের কাছে আটকে রাখার চেষ্টা করছে। এটা আরও একটা দিক আমি বলবো, যে যাদের ক্ষেত্রে আমি বলবো যে যারা রিলেশনশিপে আছেন, যাদের মধ্যে দেখবেন আন্ডারস্ট্যান্ডিংয়ের একটু অভাব হচ্ছে, তাদের ক্ষেত্রে যেটা সিচুয়েশন সেটা হচ্ছে যে কোনো একজন আত্মীয় বা কোনো একজন বা আপনার পার্টনারের কোনো এক্সও হতে পারে, যিনি এইটার মধ্যে এসে ভুল বোঝাচ্ছেন ক্রমাগত, এবং তাকে তার সেই এক্সের কিন্তু নিজের ঘর সংসারও রয়েছে, কিন্তু তিনি তাও নিজের ঘর সংসারও রাখবো, আবার আপনার পার্টনারকেও সঙ্গে রাখবো, এরকম একটা ব্যাপার। নাহলে কিছু একটা পার্টনারের বিষয়ে কোনো ভুল বুঝিয়ে দিতে পারে, কোনো কিছু করতে পারে, ব্ল্যাকমেল করছে আর কি, মানে নিজের গ্রিপে রাখতে যাচ্ছে, যাতে সময় আপনার পার্টনারকেও প্রয়োজনে ব্যবহার করতে পারে, এই রকম সিচুয়েশনে রেখেছে, ঠিক আছে। একটা ব্ল্যাক ম্যাজিকেরও এফেক্ট আছে, কিন্তু আমি বলবো যে সব কিছু পেরিয়ে কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনাকেই চাইছে, ঠিক আছে। সব কিছুর মাঝে আপনার পার্টনার কিন্তু ভীষণ ছেলে মানুষ প্রকৃতির, ঠিক আছে। একটা ছেলে মানুষই করে তিনি ভেবেছিলেন যে তিনি আপনার থেকে দূরে চলে যাবেন, ঝগড়াঝাটি কোন রিলেশনশিপেই না হয়, তিনি ভেবেছিলেন দূরে চলে গিয়ে আপনার থেকে হয়তো ভালো থাকতে পারবেন, আপনার থেকেও হয়তো ভালো কেউ তাকে বুঝবে, কিন্তু না, বোঝেনি। তিনি পুরোপুরি ইমোশনালি ফেলিওর, ঠিক আছে। এই জায়গায় তিনি যে ইমোশনটা খুঁজতে গিয়েছিলেন সেটা পুরোপুরি একদম ফেল, ঠিক আছে, পুরো ফেল হয়ে গেছে, একদম ফেল সিচুয়েশন, তো একদম ডেথ কার্ড। তো এই সিচুয়েশনটা ওনার কাছে একদম হাঁসফাঁস অবস্থা, ঠিক আছে, হাঁসফাঁস অবস্থা, দমবন্ধকর অবস্থা। উনি চাইছেন যে এই রিলেশনশিপটা পুরো শেষ করতে, ওনার থার্ড পার্টির সাথে উনি চাইছেন রিলেশনশিপটা শেষ করে ফিরতে আপনার কাছে। তো থার্ড পার্টির সাথে মোটেও ভালো নেই, ঠিক আছে। এটা কিন্তু আপনার সাথে যেটা রয়েছে ইকুয়াল লাভ শেয়ারিং বা একটা কোলাবোরেশন বলুন, যা কিছু বলুন, আপনার সাথে মানে আপনার সঙ্গেই কিন্তু তিনি ঘর বাঁধতে চাইছেন, ঠিক আছে। আমি ওটাও দেখছিলাম, 4 অফ ওয়ান্ডসও আপনার জন্যই বলেছিলাম, এবং এটাও কিন্তু 2 অফ কাপসও কিন্তু আপনার ক্ষেত্রে, এটা কিন্তু আপনার সাথে উনি কিন্তু এনার্জেটিক্যালি কানেক্ট করার চেষ্টা করছেন, আপনার সাথেই কিন্তু থাকতে চাইছেন। উনি কিন্তু চাইছেন যে দেখুন কি অবস্থা, যে ওখান থেকে যে কোনোভাবে ফিরে আসা, নিজের হিলিং করা, নিজেকে ঠিক মতন জায়গায় রেখে নিজেকে আপনার কাছে নতুন করে রিপ্রেজেন্ট করা, যাতে আপনি বুঝতে পারেন হ্যাঁ এই মানুষটাকে আপনি যাকে তিনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, সেই মানুষটা কিন্তু বদলেছে, তার ধারণা আমার সম্পর্কে বদলেছে, আমাকে ভুল বুঝে চলে গিয়েছিল, আমার সম্পর্কে ঠিক ধারণা তার এসে ও কিন্তু চাইছেন কিন্তু যে আপনার সাথে আবার নতুন করে সম্পর্কটা ঠিক করতে, তার জন্য কিন্তু এই থার্ড পার্টি থেকে কিন্তু দূরে চলে যাওয়ার চেষ্টা করছেন, ঠিক আছে। থার্ড পার্টির কাছে তিনি থাকতে চাইছেন না, মোটেও রাজি নন থাকতে, কারণ উনি বুঝতে পেরেছেন এই মানুষটা আমাকে কিছু দিতে পারবে না, সুখ শান্তি সব কিছুই কিন্তু আপনার সাথে। দেখুন ইমোশনাল যেটা ফুলফিলমেন্ট বা নিউ বিগিনিং যেটা আপনার সাথে তিনি কিন্তু শুরু করতে চাইছেন খুব তাড়াতাড়ি, আমি বলবো খুব তাড়াতাড়ি এই যে সিচুয়েশন আসবে, কারণ উনি কোনো দিকে কোনো দিশা দেখতে পাচ্ছেন না, যে রিলেশনশিপটা এই মুহূর্তে রয়েছেন থার্ড পার্টির সাথে উনি কোনো দিশা দেখতে পাচ্ছেন না, খুব খারাপ সিচুয়েশনে রয়েছেন, একদম ইমোশনালি ভেঙে পড়েছেন। কিন্তু আপনি ধৈর্য ধরে এতদিন অপেক্ষা করেছেন, উনিও কিন্তু মানে কি বলবো ভীষণ শক্তি সঞ্চয় করছেন যাতে আপনার কাছে ফিরতে পারেন, মনের জোরটা উনি রাখছেন যে আপনি যেন ওনার জন্য ওয়েট করেন। উনি কিন্তু বিধাতার কাছে, ঈশ্বরের কাছে সব সময় এটাই চাইছেন যে আমার জন্য যেন ও ওয়েট করে, অর্থাৎ আপনি যেন ওনার জন্য ওয়েট করেন, ঠিক আছে। এটা উনি বরাবর চাইছেন, আপনি যেন কোথাও চলে না যান, সে একটা রিস্ক নেবে, ঠিক আছে, এগেন আপনাকে প্রপোজ করবে, ওর কাছ থেকে চলে এসে থার্ড পার্টির কাছ থেকে বেরিয়ে এসে কিন্তু আপনার কাছ থেকে আবার আসার চেষ্টা করছে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি আমি বলবো উইদিন 1 or 2 month, ওকে, আমার তাই মনে হচ্ছে উইদিন 1 or 2 month এটা কিন্তু হবে, ঠিক আছে। 10 of Pentacles, অ্যাবান্ডেন্স বলুন, লাইফে প্রসপারিটি বলুন, যা কিছু বলুন সেটা কিন্তু আসবে, এবং আপনার লাভ লাইফে যেটা সমস্যা চলছিল সেই সমস্যা মিটে যাবে, এবং সেক্ষেত্রেও কিন্তু প্রচুর ভালোবাসা আপনি ফিরে পাবেন, ঠিক আছে, ভীষণ ভালোবাসা। এবং 10 of Cups কী বলবো বলুন, আপনাকে কী বলবো, আপনার সাথে ইমোশনাল ফুলফিলমেন্ট বলুন, আপনার সাথে স্টেবিলিটি বলুন, সিকিউরিটি বলুন, সব কিছু, ফ্যামিলি টাইম স্পেন্ড করা বলুন, কোয়ালিটি টাইম স্পেন্ড করা বলুন, কোনো ম্যারিড কাপলে যদি এরকমভাবে বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে বা কোনো একজন পুরুষ বা মহিলা হয়তো থার্ড পার্টির কাছে চলে গেছেন, তাদের ক্ষেত্রেও বলবো রিইউনিয়ন চাইছেন আপনার পার্টনার রিইউনিয়ন চাইছেন, আপনার পার্টনার একবারও ভাবছেন না যে আপনার থেকে দূরে সরে গিয়ে ভালো আছেন, উনি কিন্তু খুব কষ্টে আছেন, তাই কমিউনিকেট উনি কিন্তু করবেন, ভীষণভাবে বলছি কমিউনিকেট করবে, তাই দুশ্চিন্তা করা বন্ধ করুন এবং
ঈশ্বরকে ধন্যবাদ দিন যে না আমার পার্টনার ফিরছে এবং আমি কিন্তু যা চেয়েছিলাম ঈশ্বরের কাছে তাই কিন্তু পেতে চলেছি। পার্টনার কিন্তু বললাম যে ওই উইদিন 1 or 2 month উনি ফিরবেন, খুব তাড়াতাড়ি ফিরছেন। কারো কারো ক্ষেত্রে 1 month, কারো কারো ক্ষেত্রে একটু লেট হতে পারে, 2 months হতে পারে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছে পূরণ হতে চলেছে। আপনি এতদিন ধরে ঈশ্বরের কাছে যা চেয়েছিলেন সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে। আমি আবারও বলছি, আপনি কিন্তু ইমোশনাল ব্যালেন্স করার চেষ্টা করেন, ভীষণভাবে ভেঙে পড়েছেন, আপনি ভীষণভাবে ইমোশনাল একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো সেটাকে কিন্তু ঠিক করুন। যদি আপনি সব নিজের ইমোশনটাকে ঠিক করতে না পারেন, আপনি কী করে আপনার রিলেশনশিপ যেটা ফিরছে সেটা কী করে ব্যালেন্স করবেন বলুন তো? ব্যালেন্স করাটা ভীষণভাবে প্রয়োজন, ঠিক আছে? তো ভীষণভাবে প্রয়োজন। আপনি নিজের জায়গায় ঠিক থাকুন। আমি জানি আপনার হার্ট ব্রেক হয়েছে, ডিসকন্টিনিউশন হয়েছে, সব কিছু পারলাম, কিন্তু আপনার এই সিচুয়েশনের মধ্যে আশা কিন্তু কোনো অভাব নেই। ভগবান কিন্তু আশা পূরণ করবেন, ইচ্ছে পূরণ করবেন, আপনার কিন্তু সেটা হতে চলেছে, ঠিক আছে? আপনি কিন্তু ঈশ্বরের স্মরণে থাকুন, গুরু স্মরণ, যদি আপনার যদি গুরু দীক্ষা হয়ে গিয়ে থাকে তাকে স্মরণ করুন, আপনি কিন্তু ভালো থাকবেন, আপনার কিন্তু উইশ ম্যানিফেস্ট হতে চলেছে, ঠিক আছে? তো আমি আবারও বলছি, যাদের জন্য এই রিডিংটা আমি করলাম তারা কিন্তু ভীষণভাবে আনন্দ করুন যে আপনার পার্টনার ফিরছেন, খুব তাড়াতাড়ি ফিরছেন। যারা বলছিলেন দিদিভাই স্পেসিফিক করে বলুন কবে ফিরবেন, তাদের জন্য আমি বলেই দিলাম 1 or 2 month হতে পারে। কারো ক্ষেত্রে যারা বলবো যে একটু লেট হতে পারে, হয়তো আরও 1-2 মাস হতে পারে, কিন্তু ফিরবেন, আপনার পার্টনার ফিরবেন। 1 or 2 months তো ধরেই রাখুন আপনি ফিরছে, ঠিক আছে? খুব ভালো সিচুয়েশন, খুব ভালো সময় আপনার ফিরতে চলেছে, কারণ পার্টনার কিন্তু ওই যে মায়াজাল ওটা কাটিয়ে কিন্তু ফিরছেন, ঠিক আছে? কখনো বিধাতা না, সেই যাই ব্ল্যাক ম্যাজিক যা কিছু হয়ে থাকুক তিনি নিজেই অনেক সময় কাটিয়ে দেন। আপনার এত যে মনের যে ইচ্ছা যেটা আপনি ভগবানকে জানিয়ে চলেছেন, সেটা কি কোনো দাম নেই? আপনার চোখের জল, আপনার যে কষ্ট, সেটা কি কোনো দাম নেই? ঈশ্বরের কাছে প্রতিদিনের যে প্রার্থনা, তার কি কোনো মূল্য নেই? সব কিছুর মূল্য আছে। আপনি পজিটিভ থাকুন, আপনি ভালো থাকবেন, আপনি হ্যাপি থাকুন, আপনার পার্টনার ফিরছে, তাই আপনি ইউনিভার্সকে ধন্যবাদ দিন এবং নিজে ভালো থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, কারণ অনেক বন্ধু আমার আছেন ইউটিউবে যারা কিন্তু ভীষণ কষ্টে আছেন, এবং আপনাদেরও অনেক বন্ধুবান্ধব আছে যারা কেউ না কেউ নিশ্চয়ই এই রকম সমস্যার মধ্যে পড়েছেন। তাদের সাথে প্লিজ শেয়ার করুন, তাহলে তারাও উপকৃত হবেন এই ব্যাপারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকের মতো এটুকুই।